তো বন্ধুরা, আমি কখনোই ভাবতে পারিনি যে আজকের সকালটা আমার এরকমভাবে কাটবে বা আজকে আমি ব্লগটা এরকমভাবে শেয়ার করব। তো তোমরা তো হয়তো টাইটেলের থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু একদম ভালো নেই। তার মেন কথা হচ্ছে সকাল সকাল আজকে প্রচুর কান্না করেছি। এখন বাজে সকাল 6:44, 44-45 আর কি। তো তোমার দাদা ভাইয়েরও শরীরটা আজকে ভালো নেই, খুবই খারাপ। আর কালকে একটু রাত্রেবেলা বৃষ্টি, একটু হালকা হাওয়া হয়েছে, বেড়াগুলো ভেঙে পড়েছে। তো তোমাদের দাদা ভাই বললো যে ওর ঘুমটাই ভাঙছে না। ও বলছে ওর প্রচণ্ড শরীর খারাপ লাগছে, ও এখন উঠবে না। তো এখন মেয়েকে কে ধরে? আর উঠানের মধ্যে যে নামাই দেবো, এত সকালবেলা জল জমে গেছে, কি করে ওকে নামাবো? আর এখন গরু ছাগল বের করতে হবে, মুরগি ছাড়তে হবে, ছাগলের বাচ্চাগুলোকে ধরতে হবে, বিভিন্ন রকমের কাজ রয়েছে। তার মধ্যে আমার শরীরটাও ভালো নেই। তার মধ্যে একটা জিনিস সেটা হচ্ছে, যারা আগের চ্যানেলে আমার যারা ভিডিও দেখেছো তারা তো জানোই যে এই দিনেই কিন্তু আমার জেঠু আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো আজকে জেঠুর বাৎসরিক, আমি সেখানেই যাব। তো তোমাদের দাদাভাই কোনো শ্রাদ্ধ বাৎসরিক বাড়ি এরকম যায় না, তো এই কারণে ও যাবে না, আমি যাব। তো হচ্ছে সকাল সকাল মেয়েকে রান্নাঘরের বারান্দায় খেলতে নামিয়ে দিয়েছিলাম নিচে, একটা পার্টি সবগুলো ইয়ে করে আর কি। তো তারপরে আমি কিন্তু সকাল সকাল চাটা কিছু করিনি, ডাল আর ডিম ভাজি করে নিয়েছি, আর এটাই করেছি। আর তোমাদের দাদাভাইকে বললাম যে দুপুরে কোনো কিছু একটা রান্না করে নিও, তাহলে ওটাই তোমার রাতেরও হয়ে যাবে। তো ও উঠে আর কি চলে গেল ফ্রেশ হতে, আর আমি সমস্ত কিছু রান্না টান্না করে এই ঘরে এনে রেখেছি। তো ওর জন্য খাবারটা রেডি করে ওকে ডাকতে গেলাম, দেখি রাস্তা দিয়ে ছাতু বিক্রি করছে, ছাতুওয়ালা যাচ্ছে। তো ওখান থেকে ছাতু ভাঙিয়ে দেয় সঙ্গে সঙ্গে। তো ও নিতে গেছে, ওখানে ছাতু নিতে গেছে, ছোলার ছাতু। তো যাই হোক, ও আসলেই ও খাওয়া দাওয়াটা করবে, আর আমিও ততক্ষণে চান টান করে নেব। তো এখন হচ্ছে মেয়েকে দিলাম হচ্ছে পাশের বাড়ির আমার ভাগ্নি রয়েছে, একদিন না একদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যেদিকে ছাতু নিচ্ছে তোমাদের দাদাভাই সেখানেই। তো ওর কাছে দিয়ে আমি পুরোপুরি সকালে গোবর টোবর ফেলানোর পর একদম স্নানটাও করে নিলাম। নেওয়ার পর এখন আমি হাঁড়ি করে সমস্ত কিছু পরিষ্কার করব। চান করার আগেই করতে চেয়েছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। তো এখন হচ্ছে গরুর জলটা এই ঘরে গোয়ালঘরে এসেছি, তো গোয়ালঘরে এসে গরুর জলটা রেডি করে দেব। ছাগলের কিছু পাতা দেবো, পাতা বেঁধে দেবো আর কি, যেগুলো ওরা সারাদিন খাবে। তো ছাগল গরু এখন তো রোদের মধ্যেই বের করে দিয়েছি বাইরে। আর ঠাকুরের পুজোটা দিয়ে নেব, তার সঙ্গে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ধুয়ে দেবো। তারপরে বাড়ি থেকে বেরোবো। টোটোকে ফোন করা হয়েছে, টোটো সময় মতন চলে আসবে বলে দিয়েছে। তো আমি কিন্তু আমার বাড়ির থেকে যাতায়াত করলে আমার 600-700 টাকা ভাড়া যায়, কারণ 300 টাকা 400 টাকা আমার যাতায়াত যাওয়ার খরচটা, আসার খরচ এরকমই লাগে। আর দুটা হলে তো ডবল। তো টোটোওয়ালা আমাকে সময় দিল যে আধা ঘন্টার মধ্যেই ঢুকছে। তো এই দেখো ছাগলগুলোকে ছেড়ে দিয়েছি, বাড়িতেই উল্টে ঘুরে এসে আবার রয়েছে। তো এদেরকে এবার বাইরে পাঠাতে হবে, তার মধ্যে বাচ্চাগুলোকে ধরে রাখতে হবে। তো ভাবলাম যে চলো এগুলোকে আগে গুছিয়ে নেই, তারপর বাদ বাকিগুলো করে আমি রেডি হব। আর এগুলো যদি সমস্ত কিছু আমি এক সাইড করে একভাব করে না যাই না, তাহলে আমার পরে খুব সমস্যা হবে। কারণ তোমাদের দাদাভাই ছেলে মানুষ, আর ও তো এত কিছু একবারে সামলায় নাই না কোনো দিন, বা সামলায় না। তো এর জন্য একটু হিমশিম খেয়ে যায়। তার মধ্যে ওকে আবার রান্না করতে বলেছি, এটাই হচ্ছে বড় টেনশন আমার। তো যাই হোক, এখানে আমার ফুলগুলোকে না আমি কালকে হচ্ছে এই বারান্দায় এনে দিয়েছি। তো কেন দিয়েছি সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেয়েও ঘুমিয়েছে, আর এদিকে মেয়েকে এনে শুয়ে দিয়ে চলে গেছে। তো তারপর আমি রেডি হয়ে খাওয়ার সময়টুকু পাইনি, একদম রেডি হয়ে তোমাদের দাদাভাইকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে মেয়েকে ঘুম থেকে উঠেছে, মেয়েকে চান করানোর পরে একদম মেয়েকে রেডি করিয়ে চলে গেছি। টোটোও এসে দাঁড়িয়েছিল, তারপরে বের হয়ে গেলাম। তো আজকে আমি এই লাল সাদা সুতি শাড়িটাই পরেছি, কারণ সুতি শাড়ি পরেছি এই কারণে মেয়েকে কোলে নিয়ে অনেকটা পথ যেতে হবে, তো তার মধ্যে প্রচণ্ড গরম। তো যাতে আমি আর সবসময় রুমাল দিয়ে মেয়ের আমি চোখ মুখও মুছে দেই না, তো আমার যাতে সুতি শাড়িটা আর কি, এটার আঁচলটা দিয়েই মেয়েকে ধরতেও পারি আর মেয়ের চোখ মুখও একটুখানি মুছে দিই। তো যাই হোক, আমি সুপারি মুখে ঢুকিয়েছি, তোমরা কেউ কিছু মনে করো না, এতে আবার অনেকে রেগে যায় সুপারি মুখে ঢুকিয়ে কথা বললে। তো সুপারিটা আমার এমন একটা নেশায় পরিগ্রস্ত হয়ে গেছে যে কোথাও গেলে বা কিছু করলে সুপারিটা না খেলে কেমন জানি আমার একটা অশান্তি ফিল হয়। তো তারপরে টোটো করে যাচ্ছিলাম, এই হচ্ছে আমার বাড়ির একদম পাশে। তোমরা যারা আমার বাড়ির আশপাশটা দেখতে চেয়েছো তাদের জন্য ভিডিওটা তোমরা দেখো। আমার বাড়ির চারিদিকেই শুধুই চা বাগান, বিশ্বাস করো চা বাগান ছাড়া কিছুই পাবে না। তো
তো যাই হোক, আমাদের ধান চাষ, আলু পাটা মাটা অনেক কিছু হয়, কিন্তু এই দিকটায় রসেসা কৃষিগুলো কম হয়, মানে আমার চোখে পড়েনি এখনও পর্যন্ত। তো এদিকে হচ্ছে সমস্ত রকমের পাতা পাতা। তো আমরা আমাদের বাড়ির হচ্ছে রাস্তাটা থেকে পাকা রাস্তায় উঠলাম। তো এবার আমরা এই পাকা রাস্তা দিয়ে ভালোই কিছুক্ষণ যেতে লাগে, একটু ভিতরে আমার মানে স্ট্যান্ড থেকে আমার বরের বাড়িটা একটু ভিতরে, ভালোই ভিতরে। তো তারপরে উঠলাম হাই রোডে ওঠার পর এখন যাচ্ছি আর কি। তো এই জায়গাটা তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা জানো না তাদেরকে বলছি, অনেকে আমার বাড়ি মানে জিজ্ঞেস করছো যে দিদি তোমার বাড়ি কোথায়। তো আমার হচ্ছে বরের বাড়ি ময়নাগুড়ি বাইপাস, মানে ইন্দ্রামোদ থেকে কি বলবো ওটাকে, মানে এই যে চাংড়াবান্ধা যাওয়ার লাইনেই আমার বাড়ি পড়ে। তো অন্যদিন তোমাদেরকে ফুল অ্যাড্রেসে মানে জানিয়ে দেবো এবং অ্যাড্রেস বলে দেবো, তো আজকে আর এই ভিডিওতে বলছি না। তো দেখো আমরা কিন্তু মানে ফাইনালি চলেও এসেছিলাম, আর আসার পর না মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আমি ব্লগটা শুরু করেছি, কারণ এখানে এসে দেখলাম যে শ্রাদ্ধ শান্তি ঠিক ওই সময়ই চলছে। তো অনেক জানো তো এরকমটা অনেক কিছুই ঘটে, তো আমি কিন্তু ভিডিও করার কোনো মুড ছিল না। তো অনেকে আবার বিশ্বাস করে না, বিভিন্ন রকমের আর কি। তো একটুখানি ক্লিপ করে রেখেছি, আর করিনি। তো তারপরে তো সারাদিনের এরকমভাবেই চলে গেল। তো রাত্রেবেলা 9টা নাগাদ, ওই 8টা 9টা নাগাদ আর কি, সবাই যে বড় জেঠুর রুমে মানে টিভির ঘরে বসেছে। তো আমি সচরাচর আমার কিন্তু টিভির ঘরে ভালো লাগে না, মানে কি বলবো, টিভি দেখা বা কোনো সিরিয়াল দেখা আমার একদমই ভালো লাগে না। তো তারপর হচ্ছে এদিকে কীর্তন দিচ্ছে, তো কীর্তনের ওখানেও কিছুটা সময় ছিলাম। তো থাকার পর হচ্ছে খাওয়া দাওয়ার বসিয়ে দিয়েছে 9টা নাগাদ, ওই 9টা 9:30 নাগাদ হবে হয়তো। তো তারপরে আমি ঠিক সময়টা মনে নেই। তো তারপরে আমিও যেহেতু কি বলবো ওই বাড়ির এখন আত্মীয় হয়ে গেছি, তো আমাকেও আগেই বসিয়ে দিয়েছে। তো ওই জেঠুর বাড়িতে হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে, আর এখানে হচ্ছে আমিষটা। তো এখানে আমার এক পিসি রয়েছে, আমার ঠাম্মা বসেছে, পিছনে রয়েছে আমার ভাই। তো চলো সমস্ত রকম একে একে যা রয়েছে সেগুলো নিয়ে নেওয়ার পরে খেতে বসে পড়বো। তো ভিডিওটা এরকমভাবে মানে করার একটাই কারণ, যে একটা স্মৃতি হিসেবে সমস্ত কিছু স্মৃতির পাতায় জমা হয়ে থাকবে। নেক্সট জেনারেশন যারা আমাদের জুনিয়রগুলো তারা দেখতে পাবে, যেমন আমাদের ভাইস্তা, আমার মেয়ে, সবাই আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। শরীরটা ভীষণ খারাপ, তাই আজকের মতো এই পর্যন্তই।